শ্রমিক অধিকার শুধু কাগজে কলমে থাকে, বাস্তবে কিছু হয় না। প্রতি বছরই তো শ্রমিকের নামে ইশতেহার প্রকাশ করা হয়, লেখা হয়, কিন্তু বাস্তবায়ন কতটুকু হয় আমরা সবাই জানি। আজকে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের একটা জাতীয় অর্থকরী পণ্য হলো পাট। এই পাট বিশ্বের সবচেয়ে প্রায় ম্যাক্সিমাম 60% পাট বাংলাদেশে হয়। সেই দেশে পাট কলগুলো বন্ধ, কতগুলি আছে রুগ্ন, যেখানে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছেন, কলকারখানা বন্ধ হয়ে গেছেন। বাংলার একটি পরিচিতি ছিল বিশ্বের কোন দেশে সবচেয়ে বড় পাটকল, সেটা আদমজি জুট মিল। আজকে জুট মিলটা বন্ধ। আমি সেখানে বন্ধ যখন হয়, সেখানে হাজার হাজার শ্রমিকের কান্না আমি দেখেছি। আজকে খুলনা কৃষেন জুট মিল থেকে শুরু করে যতগুলো জুট মিল আছে এগুলো বন্ধ। কাদের কারণে বন্ধ হলো? এই মিল কারখানাগুলো কারা ক্রয় করলেন? এই বিষয়টা চিন্তা ভাবনা করে কোথায় সেই ট্রেড ইউনিয়ন, কোথায় সেই শ্রমিক নেতৃবৃন্দ? এই জন্য পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে একটা শ্রমিক শাখা করা হয়েছে, তার নাম ইসলামী শ্রমিক আন্দোলন। তার হলো 82টা হলো স্ক্রাফ সংগঠন, অন্তর্ভুক্তি শাখা হলো 82টা। এমন কোনো শ্রমিক সেক্টর নাই যেখানে তার সংগঠন নাই। আমি সেই সংগঠনের 8 বছর কেন্দ্রীয় সভাপতি ছিলাম। আমি দেখেছি শ্রমিকের সাথে কিভাবে প্রতারণা করা হয়, তো অধিকারকে কীভাবে গ্রাস করা হয়। আমি পরিষ্কার বলি, যত সুন্দর আমরা নির্বাচন ইশতেহার করি না কেন, শ্রমিকের কথা কাগজ কলমে লিখি না কেন, এই শ্রমিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতির একটা সম্পর্ক আছে। যে দেশে দুর্নীতি থাকে সেই দেশে শ্রমিকের কোনোদিন অধিকার প্রতিষ্ঠা হয় না। শ্রমিক অধিকার শুধু কাগজে কলমে থাকে, বাস্তবে কিছু হয় না। এই জন্যে আমরা চিন্তা ভাবনা করে আমরা একটা শ্রমনীতি প্রণয়ন করেছি। ইতিমধ্যে আল্লাহ রসিম রহমত মেহেরবানিতে শ্রমিকদের মধ্যে প্রচুর সাড়া পড়েছে। সেই শ্রমনীতির নাম হল ইসলামী শ্রমনীতি। তার 1 নম্বর কথা হলো, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার ন্যায্য মজুরি প্রণয়ন করতে হবে। এই ন্যায্য মজুরি বলতে কি বোঝায়? একজন শ্রমিক শুধু খাওয়া পড়া নিয়ে বাঁচবেন না, ওনার চেহারার মধ্যে যাতে একটা সজীবতা প্রকাশ পায়, ওনার অনেক ভিটামিনের অভাব, অনেক পুষ্টির অভাব, এইগুলি যাতে না থাকে, এইটাকে বিবেচনা করে আপনার বেতন নির্ধারণ করতে হবে। সাথে সাথে শ্রমিক মালিক, একটা স্লোগান বাংলাদেশে খুব প্রচলিত আছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। শ্রমিকরা লড়াই করবে কেন? শ্রমিক কাজ করবে, উৎপাদন করবে, লড়াই করবে কার মধ্যে একটা সংঘর্ষ শুরু হয়ে যায়। এই জন্য আমরা বলছি, মালিক শ্রমিক ভাই ভাই সবাই মিলে উৎপাদন বাড়াই।